কোনো এক বনে 4 বন্ধু বাস করত। বাঘ, ছাগল, শেয়াল এবং টুনটুনি। তারা ছিল খুবই ভালো বন্ধু। কিন্তু একদিন কি কারণে যেন ছাগলের একটা ভুল হয়েছে। তারা কোনোভাবেই সেই ভুলটিকে মানতে পারতেছিল না। ভাই, তুমি এই ভুলটা কিভাবে করলে? আমরা তো কোনোভাবেই মানতে পারতেছি না। এবং তারা ছাগলকে তাদের কাছ থেকে চলে যেতে বলল। সে খুব কষ্টে একা একা চলে গেল। যেতে যেতে সে ভাবতে লাগলো কি করি। আর ওইদিকে ওরা 3 জন চিন্তায় পড়লো যে না, বেচারা হয়তো কোনো একটা ভুল করেছে। আমরা ওকে তাড়িয়ে দিয়ে খুবই ভুল করেছি। ছোট্ট একটা ভুল করেছে, ক্ষমা করে দিলেই তো পারতাম। না, ওকে আমরা গিয়ে সবাই খুঁজে নিয়ে আসি। চল চল যাই। এই বলে তারা চলতে লাগলো, ছাগলের খোঁজে বেরিয়ে পড়লো। যেতে যেতে তারা বহুদূর চলে গেল এবং ছাগলটিকে খুঁজে পেল। তারপরে তারা সুন্দর মতো আবার একসাথে জীবনযাপন করতে শুরু করলো। তাদের বন্ধুত্ব আগের মতোই আবার তৈরি হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। সো এখানে প্রথম যে কার্টুন ভিডিওটা দেখতে পেলেন, সম্পূর্ণ ভিডিওটা আমারই তৈরি করা এবং আমি আমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন এটা দিয়েই তৈরি করছি। সো আপনারাও চাইলে এইভাবে তৈরি করে ইনকাম করতে পারেন। ভিডিও ইউটিউবে আপলোড করে খুব সহজে ইনকাম করতে পারেন। এটা কঠিন কিছু না, আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে তৈরি করবেন এবং আমি যেগুলো ব্যবহার করছি, যা যা ব্যবহার করছি এই ভিডিওতে, এগুলো কোথায় আপনারা পাবেন টোটালি আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা শুরু করি। আপনারা যাবেন হচ্ছে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট, এই যে ক্যাপকাটের লোগোটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের পাশে, এইটা আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে ক্যাপকাট আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা দেখব হচ্ছে নিউ প্রজেক্ট। এইখান থেকে নিউ প্রজেক্টটা একটা টাচ করে দিব। আমি যখন যেটা নিব, মানে ব্যাকগ্রাউন্ড নিলে আমি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলে দিব যে এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো। আমি গ্রিন স্ক্রিন ফুটেজ যখন নিব তখন আমি বলে দিব যে এই গ্রিন স্ক্রিন ফুটেজটা আপনারা কোথায় পাবেন। ঠিক আছে, সো আমি সব বলে দিব, যেটা যে সময় প্রয়োজন হবে সেটা আমি বলে দিব। ফটোতে যাব। আমরা যেহেতু প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, এই জন্য ফটোতে আসলাম। ফটোতে এসে আপনি যে ব্যাকগ্রাউন্ড, এখন আপনার প্রশ্ন ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন যে কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড ফরেস্ট, মানে জঙ্গলের। তো এইভাবে সার্চ করবেন, আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি এইভাবে নাই পেয়ে থাকেন তাহলে অবশ্য এই ভিডিও লিঙ্ক, মানে আপনি কিভাবে কোথায় কি পাবেন এই সম্বন্ধে একটা ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। সে ভিডিও লিঙ্ক আমি দিয়ে রেখেছি, প্রয়োজন হলে সেখান থেকে দেখে নেবেন। এরপর আমরা অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে নিলাম। প্রথম হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম। এরপরে ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করব। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি আমরা, এই যে নাড়াচ্ছি, এই লেয়ারের উপরে টাচ করে আমরা এই সাইডে বাড়াবো। মানে আমি ভিডিওর লেন্থ যতটুকু করব এটা ঠিক ততটুকু করে নিব। 13 সেকেন্ড আমি করলাম, যাই হোক 13 সেকেন্ড করলাম। আমি এখন আমার এইটা ফরম্যাট করব, মানে একটা সাইজ। ঠিক আছে, একটা সাইজ তো অবশ্যই আছে। সো এইখান থেকে আমরা দেখব হচ্ছে ভিডিওর একটা সাইজ থাকে। সো আমরা এখান থেকে ফরম্যাট একটা অপশন দেখতে পাবো। এই ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এইখানে দেখব হচ্ছে 16.9, আমরা এটাতে একটা টাচ করব। এরপর এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে ধরে একটু জুম করব, সুন্দর মতো এইখানে বসিয়ে দিব। অ্যাড ওভারলেতে গিয়ে আমি এখন গ্রিন স্ক্রিন ফুটেজ অ্যাড করব। সো ভিডিওসে গেলাম। প্রথমে আমি বাঘের যে গ্রিন স্ক্রিন ফুটেজটা আছে আমি সেটাকে অ্যাড করব। মানে গ্রিন স্ক্রিন ফুটেজ অ্যাড করার জন্য এটার উপরে টাচ করে অ্যাডে ক্লিক করে দিলাম। এখন আপনার প্রশ্ন, আমি যে এইখানে ইউজ করছি যে বাঘের যে ফুটেজটা, এই ফুটেজটা আমি কোথায় পাবো? আমি এই ভিডিওর লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিব। আপনারা সেখান থেকে আপনাদের যা প্রয়োজন হবে ওই চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কোনো কপিরাইট নেই, কিছু নেই, কোনো সমস্যা হবে না আশা করি। সো প্রথমে আমরা এটাকে নিয়ে আসলাম, এই পাশের একটু অংশ কেটে দিব। কেটে এটাকে চেপে ধরে এদিকে নিয়ে আসবো, এটা সমান করে নিলাম। এখন হচ্ছে এটার গ্রিন স্ক্রিন ফুটেজটা, মানে গ্রিন স্ক্রিন যে বিষয়টা, এইটাকে আমরা রিমুভ করব। এই যে দেখতে পাচ্ছেন, এই গ্রিন স্ক্রিন রিমুভ করলেই আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে এই যে এডিট অপশনে গিয়ে একে একটু মিরর করে নিব। এই যে মিরর মানে এপাশ ওপাশে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাব হচ্ছে ক্রোমা কিতে গিয়ে এইখান থেকে আমরা যে কালারটা সিলেক্ট করবো, এই যে বৃত্ত আকারে দেখতে পাচ্ছেন,
এইটা যেখানে রাখবেন, যে কালারটা সিলেক্ট করবেন সেইটাই রিমুভ হয়ে যাবে। সো এইখান থেকে আমরা এই গ্রিন স্ক্রিনের উপরে রাখলাম। এরপরে নিচে আমরা অপশন দেখতে পাবো ইন্টেন্সিটি, এটাতে গিয়ে আমি এটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলেই এটা রিমুভ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এইটা আমি যদি বাড়িয়ে দিই তাহলে যে বাঘের চক্ষু এবং কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে কিছু অংশ চলে গেছে বা নাই, ওই একসাথে রিমুভ হয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনার জন্য আমি শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পরে এইটাকে একটু বাড়িয়ে দিব, পুনরায় সবগুলো চলে আসবে। আবার একদম বাড়িয়ে দিবেন না, তাহলে এই যে কালো একটা পর্দার মতো চলে আসবে। সো মাঝামাঝি রাখবেন। এরপরে টিক মার্কে দিবেন। টিক মার্কে দেওয়ার পরে আমাদের এটাকে এখন অ্যাডজাস্ট করতে হবে। এইটার উপরে টাচ করে আপনি কোথায় বসাবেন একে, সেই জায়গাটা সিলেক্ট করে এই দেখা যাচ্ছে আমি একে এইখানে বসিয়ে দিলাম। বসানোর পরে কিন্তু চলে আসছে অলরেডি। এখন আমরা একইভাবে শিয়ালের এবং ছাগলের এবং টুনটুনির যে গ্রিন স্ক্রিন ফুটেজগুলো সেগুলো অ্যাড করে নিব। সো আমরা এই যে শিয়ালের যে ফুটেজটা সেটা আমরা পেয়ে গেছি। এখন একইভাবে এইটার যে গ্রিন স্ক্রিনটা আমি রিমুভ করে দিব। আমি আপনাদের বারবারই বলে রাখতেছি যে আপনি কোথায় গ্রিন স্ক্রিনগুলো পাবেন, ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে কোনো কপিরাইট নেই, কিছু নেই। সো এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে, যেহেতু গ্রিন স্ক্রিন রিমুভ করব এই জন্য যাব হচ্ছে ক্রোমা কিতে গেলাম। এই একইভাবে কালারটা সিলেক্ট করলাম, ইন্টেন্সিটিটা গিয়ে ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম, এরপরে টিক মার্কে দিলাম। এখন হচ্ছে যেহেতু বাঘও যেদিকে তাকিয়ে আছে একইভাবে ও একই দিকে তাকিয়ে আছে, আমরা যেহেতু একে ঘুরিয়ে দিব এই জন্য আমরা এডিট অপশনে চলে যাব। এডিটে গিয়ে এইখান থেকে মিরর করে দিব। এই যে এখন বাঘের দিকেও ঘুরে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে একে নিয়ে অ্যাডজাস্ট করব যেখানে আমি বসাবো। সাইজ একটু ছোট বড় মানে ব্যাপার, আপনি এই পাশেও দিতে পারেন, আবার এই পাশে আমি এই পাশেই রাখবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিয়ালকেও নিয়ে আসছি। তো একইভাবে আবার অ্যাড ওভারলেতে গিয়ে আমি কি করব, আমি হচ্ছে যে ছাগলের একটা ওভারলে আছে মানে গ্রিন স্ক্রিন ফুটেজ আছে, সেটাকে আমি একইভাবে নিব। সো এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিলাম হচ্ছে ছাগলের গ্রিন স্ক্রিন ফুটেজটা। এখন একইভাবে আমরা এইটার গ্রিন স্ক্রিন ফুটেজটাকেও রিমুভ করবো। আপনি একইভাবে একই প্রসেসে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবেন। ক্রোমা কিতে যাবেন এবং কালারটা সিলেক্ট করবেন, ইন্টেন্সিটিতে গিয়ে ইন্টেন্সিটি বাড়িয়ে দিবেন। এরপরে শ্যাডোতে গিয়ে হালকা শ্যাডোটাও বাড়িয়ে দিবেন, টিক মার্কে দিয়ে এর উপরে টাচ করবেন। টাচ করার পরে আবার এডিট অপশনে যাবেন, যেহেতু বাঘের দিকে তাকাবে সেই জন্য এডিট অপশনে গিয়ে মিরর করবেন। মিরর করার পরে একে সুন্দর মতো যেখানে দিলে আপনার সুবিধা হয়, ভালো হয়, সেইভাবে একে পাতিয়ে দিবেন। যেমন যদি শিয়ালটাকে আমি আরেকটু সামনে আনি, হ্যাঁ ওকে যদি একটু এদিকে আনি, ঠিক আছে, এই তো এইভাবে বসিয়ে দিবেন। এখন একইভাবে আমরা কি করব, আমরা টুনটুনির যে ওভারলেটা আছে সেটাও অ্যাড করব। আমি দেখিয়ে দিব যে আপনার ভয়েসটাও কীভাবে দিবেন। এই ভয়েসটা কিন্তু আমার নিজেরই দেওয়া, আমি নিজেই দিয়েছি। সো আমরা এখান থেকে টুনটুনির যে গ্রিন স্ক্রিন ফুটেজটা আছে, টুনটুনির যে গ্রিন স্ক্রিন ফুটেজটা সেটাকেও আমরা অ্যাড করে নিলাম। এখন একইভাবে আমরা একই প্রসেসে, আপনার শুধু কাজ একই প্রসেসে গ্রিন স্ক্রিন ফুটেজটাকে রিমুভ করা। সো ইন্টেন্সিটিতে গিয়ে বাড়িয়ে দিলাম, শ্যাডোতে গিয়ে শ্যাডোটাও হালকা বাড়িয়ে দিলাম, এরপর টিক মার্ক। এখন একে আমরা এডিট অপশনে গিয়ে মিরর করব। এডিট অপশনে গেলাম এবং মিরর করলাম। সো এখন এদের উপরে, মাথার উপরে আমি যেহেতু টুনটুনি উড়তেছে মানে ওরা অবস্থায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ পাখনা মেলাচ্ছে এবং কিন্তু দাঁড়িয়ে আছে সে, শটটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ এরা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে আপনি ভয়েসটা দিবেন সুন্দর মতো করে। আপনার প্রশ্ন হতে পারে, ভাই আপনি ভিডিও কত বড় তৈরি করছেন অথচ দেখালেন এতটুকু। আমি বলতেছি যে আমি যে ভিডিওটুকু তৈরি করছি, আমি যদি ওই ভিডিওটুকু আপনার তৈরি করে দেই একবারে, তাহলে হচ্ছে আপনার কম হলেও 1.5 ঘন্টা সময় লাগবে। আর 1.5 ঘন্টা সময় আমি একবারে দিতে পারি না, কারণ এত বড় ভিডিও এডিট করা খুবই দুষ্কর, যার কারণে আমি এত বড় করে দিতে পারতেছি না। যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী অংশটুকু আবার তৈরি করে আপনাদের মাঝে দিব। যাই হোক, এখন আমরা ভয়েসটা কিভাবে দিব এই প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু বেশি অংশটা এই যে স্পিলটে দিলাম, এরপরে ডিলেট অপশনে প্রতিটাই বেশি অংশটা স্পিলটে দিয়ে ডিলেটে দিয়ে দিবেন। মানে বেশি অংশ তো রাখা যাবে না, ডিলেট, বেশি অংশ কেটে ফেলে দিলাম। হ্যাঁ
এখন হচ্ছে আপনি এটাকে সেভ করেও ভয়েস দিতে পারেন, অথবা যদি সেভ করে না দিতে চান তাহলে একবারে ভয়েসটা দিয়ে দিতে পারেন। যদি একবারে ভয়েস দিতে চান তাহলে এইখানে এই যে ব্যাগে যাবেন এবং এইখানে অডিও একটা অপশন দেখতে পাবেন। এই অডিওতে আমি টাচ করলাম। অডিওতে টাচ করার পরে এই পাশে দেখবেন রেকর্ড একটা অপশন, এই রেকর্ডে টাচ করবেন। রেকর্ডে টাচ করার পরে আপনি যদি এইটার উপরে টাচ করেন 3 সেকেন্ড সময় নেবে, এরপরে ভয়েসটা শুরু হয়ে যাবে। সো আপনি এইখানে সুন্দর মতো ভয়েসটা দিবেন। আপনি যত সুন্দর করে দিতে পারবেন তত ভালো হবে। সো ভয়েসটা এখান থেকে দিবেন। এরপরে বিষয় হচ্ছে আমাদের ভিডিও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই নাড়াচাড়া করতেছে। এইখানে আপনারা ভয়েস দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছি একটা অপশন, এই অপশনে টাচ করব। এরপরে এটাকে সেভ করে নিব। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।